মহারাজা বীর বিক্রম কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে 21 ডিসেম্বর শনিবার থেকে শুরু হলো 7 দিনব্যাপী এনএমএস শিবির। এই শিবিরে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই শিবিরে রাজ্যে ঘটে যাওয়া বন্যার সময় এমইবি কলেজে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদেরকে মেয়রের হাত ধরে সম্মাননা প্রদান করা হয়। এখানে প্রারম্ভিক ভাষণে দেবযানী ম্যাডাম বলেছেন যে এনএসএস এর যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক যারা এই কলেজে, তারা আমাকে চাইছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। তো উনি যখন আমাকে আমন্ত্রণ করেছিলেন এই কলেজের পক্ষ থেকে, আমি সাদরে গ্রহণ করেছি। এই কারণে আমি এই কলেজের একজন স্টুডেন্ট ছিলাম। এই কলেজের প্রতি আমারও দুর্বলতা আছে। এই কলেজের বিভিন্ন প্রোগ্রামে আমি আগেও এসেছি। যখনই কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ আমাকে করা হয় আমার খুব ভালো লাগে। হয়তো কাজের চাপে অনেক সময় অনেক প্রোগ্রামে আসতে পারিনি, কিন্তু আমাকে যে মনে রেখেছে বা আমন্ত্রণ করেছে কলেজের ছাত্রছাত্রীরা, এটাই ভালো লাগে। যাই হোক, এনএসএস সম্বন্ধে, এই ক্যাম্পের বিষয় সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তা আমি বলবো যে এনএসএস এর প্রায় বিভিন্ন প্রোগ্রামে আগরতলা শহরে বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে, কলেজে প্রায় অনুষ্ঠানে আমি যাই। আগরতলা শহরে প্রায় বিদ্যালয়ে আমি এনএসএস এর প্রোগ্রামে অংশগ্রহণ করি, শিবিরের এই উদ্বোধনী অনুষ্ঠানে। তো সেখানে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয় বা যতটা আমি জানি বা বুঝি বা উপলব্ধি আমার, যারা এনএসএস এর যারা ভলেন্টিয়ার, এখানে সুন্দরভাবে উনি বক্তব্য তুলে ধরেছেন যে তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে অবহিত করা, তৈরি করা মানসিকভাবে, যে অন্যের জন্য সমাজের জন্য কিছু করা আমার দরকার বা রাষ্ট্র গঠনে আমাকেও অংশগ্রহণ করা উচিত। 1969 সালে জাতির জনক মহাত্মা গান্ধীজির শতবর্ষতে ওনার আদর্শকে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয়।